যুক্তরাষ্ট্রে গেল কয়েক বছরে মধ্যম ও নিম্ন আয়ের নাগরিকদের তুলনায় ধনীদের সম্পদ বেড়েছে ৩ গুণ, যার প্রধান কারণ আবাসন, শেয়ারবাজার ও মূল্যস্ফীতি। এছাড়া সম্পদ বাড়ানোর সুযোগও ধনীদের বেশি থাকায় দিন দিন বাড়ছে বৈষম্য। তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের ৬৮% সম্পদ দখলে রেখেছেন ১০% ধনীরা। নুসরাত মবি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক হারে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। অর্থনীতিতে নানা নেতিবাচক প্রভাব থাকার পরও গেল ৩ বছরের সম্পদ বেড়েছে মার্কিনীদের। তবে মধ্যম ও নিম্ন আয়ের নাগরিকদের তুলনায় ধনীদের সম্পদ বাড়ার পরিমাণ অনেক বেশি, যেখানে শীর্ষ ১% ধনীর মোট সম্পদ বেড়েছে ৩০%। একই সময়ে মধ্যম আয়ের ৪০% জনগোষ্ঠীর সম্পদ বেড়েছে ১০%-এরও কম। ফেডের তথ্য বলছে, ১৯৮৯ সালে দেশটির সর্বোচ্চ উপার্জনকারী ১০% পরিবারের হাতে ছিল মোট জাতীয় সম্পদের ৩২%। ৩.৫ দশকের ব্যবধানে ২০২৫ সালে এসে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৬৮%, যার মূলে রয়েছে আবাসন, শেয়ারবাজার ও মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের আবাসন খাতের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ করে শীর্ষ ২০% পরিবার। ফলে ক্রমবর্ধমান আবাসন চাহিদা মেটাতে দাম বেড়ে যাওয়ায় লাভবান হয় এসব ধনীরা। এছাড়া করোনা পরবর্তী সময়ে গৃহঋণের সুদ হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সে সময় ঋণ পুনরর্থায়নের মাধ্যমে প্রায় $৪৩০ বিলিয়ন বাড়তি সম্পদ বাড়ে এসব পরিবারের। অন্যদিকে শেয়ারবাজার সহ মার্কিন আর্থিক সম্পদের ২৫% বেশির মালিক শীর্ষ ২০% জনগোষ্ঠী। এর মধ্যে ১/৪ বেশি সম্পদ শীর্ষ ১% ধনীর হাতে। সবশেষ ৩ বছরে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের সঞ্চিত নগদ অর্থের মান ১%-এর বেশি বাড়েনি। সেখানে পুঁজিবাজারে শীর্ষ ৫০০ কোম্পানির সূচক বেড়েছে ৮৬%। ফলে যাদের হাতে বিনিয়োগ করার মতো সম্পদ ছিল, তারা কয়েক গুণ বেশি লাভবান হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মূল্যস্ফীতির প্রভাব সব শ্রেণীর নাগরিকদের উপর সমানভাবে পড়েনি। দেশটিতে বিলাসী পণ্যের তুলনায় প্রয়োজনীয় খাদ্য ও বাসস্থানে মূল্যস্ফীতির হার বেশি। এতে সবচেয়ে বেশি চাপ পড়ে নিম্ন আয়ের মানুষের ওপর। এদিকে যুক্তরাষ্ট্রে ধনীদের শুধু অর্থই নয়, সম্পদ বাড়ানোর সুযোগও অনেক বেশি। ফলে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বড় হচ্ছে। নুসরাত মৌমি, ৭১।